আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে একরকম। সারা বছর তো টুপি মাথার দেয় না, মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুপি মাথার কিন্না মাথার দিছে, অবশ্যই তো নির্বাচন করতে চায়, না হইলে তে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয়, ঠিক নি রে? আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। তো সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাতা, অহন্তে টুপি মাতার দিয়ে আনে, মনে হয় যেন নোয়াখালীতে হুজুর আইছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুপি মাতার দিছে দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করম দাড়ি দি কামাইলা, এবারে কইতে কিতা কইব, গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, বেহুয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফরিদা কালা কুট, এরপরে পায়জামা সাদা, জেত্রী দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবার ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা, কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আছি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া, এত সুন্দর সুন্দর কথা কইয়া, এবার যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া হবে। আমি কি নাম করছেন খুশি? নাম করার দরকার কি, সকলে বুঝা লাইছে না লগে লগে, ঠিক নি রে? তাইলে বাবা তোমরাই তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিরকম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এইটি হইল ইসলামের রাজনীতি। আমরা তো 12 মাসে একরহ, আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো, আমরা সহালে যাই, মাদান্নালা হেই, জন্মের সময় যাই, মৃত্যুর সময়ে আমরা রান্নাঘরও যাই, সংসদ ভবনে, আমরা সব জায়গাত একরকম, ঠিক কিনা কও? যারা মাইদে বদলায়, যারা মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার কইরা নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফারির জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই, তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বাটফারের দল কোথাকা, নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো, মাইতে বালা, মাইতে খারাপ এটি আবার কোনটা? মাইতে বালা, মাইতে খারাপ এটি আবার কোন কালবা? ভালো হইলে পুরা কইয়া পাইয়া ভালো হইয়া যাই গাও, খারাপ হইলে কইয়া পাইয়া একবারে খারাপ হইয়া যাই গাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালা কারে কয় শেষ মতো চাইয়া দেন, ঠিক কিনা? মাইতে ভালা, মাইতে খারাপ। এই আমরাতে ডাক দিয়া 1000 বছর আগে নবীজিয়ে কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে তা সবাই মিলে দোয়া করলে পারবে। মুশতাক ফয়েজি তো আর একদিনে হয় নাই, 35 বছর পরে আজকে মুশতাক ফয়েজি। 35 বছর মানে বয়স 35 না, ওয়াজের বয়স 35। ওয়াজ করতেছি আজকে 35 বছর, এরপরে মুশতাক ফয়েজি একটু অবস্থান দাঁড়িয়েছে, কিছু মানুষ চিনে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন পরিশ্রম করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমাদের মাঝে যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। সভাপতি দি কয় আর ইয়াদি কয় না, প্রধান মেহমান সুবহানাল্লাহ কোন লাগতো না, সুবহানাল্লাহ এত কোনে। এবার আই চিন্তা করতেছে বাইতে যাইয়া ফলাম দরজা জানি লাগাইছে নি, এটা চিন্তা মিন্তা বাত হন।
আওয়াজ করে কথা কইবেন। যখন যেটা বলতে বলে আস্তে না জুড়ে, স্টেজের তারা কি শুধু জুড়ে কইবে না বেশি জুড়ে কইব? তারা একবার বইছে ও সাত, এরপরে আবার সে আরো, এরপরে যদি না কয় তো বদলাবদলি করে গেল। নিচের তো কইনা সেল্লা তুলাম, আর তুলিলে যারা কয় না তারা নিচে নামাই দেন গেল। ফোরা না ফারলে কি প্রত্যেক দিন সামনের বছর বয় যখন যাব? আওয়াজ করে কইবেন। যখন যেটা কই কোনো চুপচাপ কোনো কথা নাই, একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবেন। কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে আল্লাহ বলছেন, কে বলছেন? যে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? তা আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন? পূরণ। আমাদের মতো না, আমরা তো বলি একটা করি আর একটা, কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। তিনি যা বলেন উদিন হুদিন 12 মাস একরকম। শীত যেরকম, গরমও এইরকম। উনি রাইতে যেরকম, অন্ধকারে এইরকম, দিন এইরকম। কোনো জায়গায় ওনার কোনো গ্যাপ নাই। নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কি করতেছে? এই তিনটা বাচ্চা, তুমি দেখো না কি এরকম করতেছো কেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন, খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগ দিয়া, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়েন আমিন। একটা কথাও যেন ছুটে না যায়, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। তো যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, যেটা সাধারণ মানুষ পারে না। কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া? আপনাদের ওয়াজ লাগবে না? পরে এগুলো পরে, আমি শুরু করলে পরে, এখন থেকে রেডিওলে মাসে ডরাইলেই তো না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না মানে। আমিন কর। যত নবী রাসূল, কই সভাপতি সব কো, যত নবী এবং রাসূল এসেছেন এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে দিছে। যেমন আমরা যারা মানুষ, আমাদের কিন্তু এক একজনের গুণ আছে। কেউ আছে এবার আর হাসিটা সুন্দর, কেউ আছে এবার আর কথা খুব সুন্দর, কেউ আছে এবার আর ব্যবহার অন্যরকম, আবার কেউ আছে বদমেজাজি, এবার সব সময় দেখলে মনে যেমন সেইটা রইছে, এরকম আসেনি রে। কথা কয় মনে যেন কুবাইতে আছে, প্রতিকবি চাইলে উঠতে আছে, এইরকম খাটাসও আছে। সুন্দর করে কথা কইতে পারে না, কথা কয় সুইটটা সেটটার লগে দম খাইয়া টম খাইয়া ফুরা, এরকম অনেক বেড়াইতেছে। মসজিদও বেড়াইয়া গেলে এবারে সবসময় সেটটা থাকে, এই ফলাফেন্ডে দম খায়, ডর দেখায়,
নানান কথা কয়, না এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ বিরোধী, নবীর আদর্শের বিরোধী। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ এক একটা আলাদা আলাদা নেয়ামত দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না ওনার? নবীদের মেজাজ মর্জি হলো দুই রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। জালালি মানে গরম, জামালি মানে নরম। সুবহানাল্লাহ কইতেন না? এই গরমের ভিতরে সেরা গরম হলো মূসা নবী, সাংঘাতিক চেতা। এবার আর জীবনী আমি এই নবীর জীবনী, মূসা নবীর জীবনী আমি পড়ছি। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবটার ভিতরে আমি পাইছি মূসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটত গরমের ভিতরে সবসময় উনি দুইটা পাঞ্জাবি গাও দিয়া রাখত। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাড়াই গিয়া কয়টা গাও দেয়, কথা কন না কয়টা, আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আডে বাতাস খায়, কলামুডার সিফাত বইয়া থাহে, আইলের কাছে বইয়া থাহে একটু ঠান্ডা লাগনের লাগিয়া। আর মূসা নবী পাঞ্জাবি গাও দেয় কয়টা, কে রে? মূসা নবী যখন রাগ হইতেন তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যাইত, খুব খেয়াল করেন। মানে একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইত, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খাড়ির না পশমগুলা এডিরে গুইডা রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী ছিল এরকম স্যার, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, ওনার নাম হলো হজরত ঈসা আলাইহিস সালাম। ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কীরকম? কেউ যদি একটা থাবড়া দিত, কইতে বলে ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছেন, মনে হলো তারা। এখন হেগুল দইলে একবারে গরম আর এগুল দইলে একবারে নরম। আমরা কোন মধ্যে পড়ছি? আমরা পড়ছি মধ্য। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি একেবারে জাগা মতো কূপ দিছে রে। হ্যাঁ, আমরা হইলাম মধ্যম প্রকৃতি, যেহেন নরমের নরম, যেখানে গরমের রুহামাউ বাইনাহুম। আমরা একজন আরেকজনের লগে দেওয়া হলো কোন জায়গাটা খাওয়া, মুসলমান আমার বাড়ি বাউনফার, আপনার বাড়ি হুমনা, এতে কোনো আসে যায় না। আমরা মুসলমান একখানো দেওয়া হয়েছে, কারণ একজন আরেকজনের লেগে কোন জায়গাটা দিয়ালা। আর কাফের যখন সামনে পড়ছে, এটা ঘরের লগে বাড়ি, এটা সাউন্ড যেত না, কাফের ফাতলা করে কূপ দিয়ালা। আর কি হুদুদি না বা যখন ইসলামের বিরোধিতা করব, ঠিক কিনা কও, যুদ্ধের ময়দানে নামলে আবার চাই আজ বাইক গিয়া নিখিচা শুরু করে লাও না, এটা না। এটা হলো যুদ্ধ যখন লাগিয়া যাইব গা, তখন আমরা 15-20 দিয়ে আলি গণনের সময় নাই, ঠিক কিনা কও। সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে, তো এক একজনের এক একটা জিনিস দিছে, এটা তো আমি কইছি। মূসা নবীরে দিছে জালালি মেজাজ, সাংঘাতিক জালালি। আবার এবারে কিছু আল্লাহর অন্যান্য নেয়ামত দিছে। আমি তো আপনাদের মাহফিলে আজকে আমাদের এই যে এই কি নাম না গ্রামে বাগমারা, আমার আদরের কবির হোসেন, আমাদের এই হোমনা উপজেলা নাগাইশ দরবারের প্রতিনিধি কবির হোসেন, আমি আসছি এই জন্য দৌড়াই আসছে। কবির চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে আমি কোরিয়াতে যাব। তো কোরিয়া থেকে আসে হজ যাব, হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসব। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি নাই? তো যেই কথাটা বলতেছিলাম, এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মূসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিছিল, হাতের একটা লাঠি, ছড়ি। এখন এই ছড়িটা এবারে যখন যেই বিপদও পড়ছে, এই মূসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তো আর মোবাইল টর্চলাইট আসিল না আগে, ওহন যেমনি আছে। তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফাস্ট ব্যাটারি টর্চ লাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে বলে, এবার এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছে না,
এত বালা জায়গা আপনি কই ফেইবেন আর সুবহানাল্লাহ কোনের লেগে? হ্যাঁ, আমি সাইয়া রুচি নামটার ফাইল না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে হেই না, কথা আছে, নইয়া ফোটন কথা কইয়া, এটা 2-3 বার কোন লাগলো গ্রামের মতো একটা বুঝের মানুষ। যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন, তখন কথা কেন না। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটার এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা ইটা দিয়া ফালাইতো, এটা লম্বা হইয়া খালের এই মাথাত এই মাথাত ফরতো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফার হইয়া আইতার সময় হাত ধরে লইয়া ইয়া পড়তো। কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো 2.5 হাত, মনে করেন একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উফরে, লাডি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, এখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথাত। ওখান কিতা কর কিতাবে আসছে যে লাডিটা যখন উফরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার, লাডিটা একটু লম্বা হইতো। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুক, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব মানছে, মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না, তো তোমার আইও, তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা, আর আমার খেলা আমি দেখাইম। হুম না হাই স্কুল মাঠও, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আছে নিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এরকম হয়। তো মুসা নবীর জমানায় তারা এই জাদুটা দুইটি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায়াম, আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, টের পাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার এটা একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের মাঝখানো কেউ দেখছে না, খালি একটা কইছে কি তার সাপ, এই হলে একটু দৌড় দিয়া লাগবো দেখবেন, আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তো কিতানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লাগবো, ঠিক নিও? সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি, ফার আমনি মানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝা। যত ফাট আছে সব আন্না একখানো করছে, সব দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকা এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাদ্য তৈরি হব, আমরা ফইলা কেউ এর ধরি না, কিন্তু দড়ি 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 না, দললে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুমদের আওয়াজ, আপনি আওয়াজ করেন কইলাম।
আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হ্যাঁ, তারে গিয়া ধরছে কি ধরে তোর দুধও দিয়ে ইসা মাছ, কয় ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। বাট ফার তুই ফানি নিয়ে আইস সেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কন। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রইছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাছ মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাপ হাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো মুসা লাডি ডাকু, সব আনাল্লা কইতেন না হাতের লাডি ডাকো রে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছিস কীর্তি, বিসমিল্লা কইয়া সাইডা দে। এখন বিসমিল্লা কইয়া লাডিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ, এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এমনি এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমানে। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রইছে, আর হেতার আর সাপ আইতে আছে, সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয় মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউনে উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়া লাগবো রে। ও মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে, মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেট আর ধরেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জুসনা, কাফেরেরা আইয়া নবীজিরে কয় ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমি ইসলামে আননের লেগে ভাগল, আর আপনারা আমার এখন ইসলাম মান্না লাইলেন, বাধাটা কোনো একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই। জ্ঞান কয় কি ঘটনা? কয় তুমি ওই যে আকাশের চাঁদরা আছে না, এটার 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, চাঁদরা বিলে 2 টুকরা করে দেখাইতাম পারলে সব মুসলমান হয়ে যাবো গা, আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরায় 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা মানে কে দেয়? আল্লাহ আচ্ছা দেখাও না। তখন নবীজি সবাই কইছো তোমরা কি সব সত্য এই ইয়া করবা, তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? সাথে 2টো কহ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা?
কাফেরেরা কথা আছিল এটা দেখাইতে পারলে কিতা করন বর্বরার দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে আরে জাদু করে না নাউজুবিল্লাহ কইতেন না এমনি বালা বালা কথা কয় ভিতরে ভিতরে জাদু করে না নবীজি এটা কইলা কিতা তোমরা করলা কিতা তারা এইরকমে তার কথা এইরকম কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ দুই রকম হইতে পারে না ঠিক কিনা কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমরারে ভাইয়ালাইছে কাফেরের রোগে আমরারে ভাইয়ালাইছে আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম ফাঁস করার পরে একরকম সারা বছর তো টুপি মাথার দেয় না মসজিদও যায় না যদি দেখেন যে নতুন টুপি মাথার কিন্না মাথার দিছে অবশ্যই তো নির্বাচন করতে চায় না হইলে তে সারা বছর খবরটাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয় ঠিক নি রে আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ সারা বছর মানুষের দমখাইয়া কথা কইছে অহন্তে আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্তে টুফি মাতার দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর আইছে এটি হলো বাটফারি লক্ষণ এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে আমি কি হুজুররা দুদিন 12 মাস এই যে আমরা সভাপতি এবারে যে টুফি মাতার দিছে দাঁড়িয়ে রাখছে এবারে যদি কয় যে গুল্লি করম দাড়ি দি কামাইলা এবারে কইতে কিতা কইব গুল্লি করলে করো দাড়ি কামাইতাম পারতাম না কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে সাদা দাড়ি সাদা টুপি বেহুয়া সাদা মুখ সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা উফরিদা কালা কুট এরপরে পায়জামা সাদা জেত্রি দেখা যায় সব সাদা ঠিক রে এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি আপনারা সবাই দোয়া করেন এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া হবে আমি কি নাম করছেন খুশি নাম কর দরকার কি সকলে বুঝা লাইছে না লগে লগে ঠিক নি রে তাইলে বাবা তোমরাই তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না তারার জীবন যৌবন তারার সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিরকম তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায় এইটি হইল ইসলামের রাজ্য আমরা তো 12 মাসে আগ্রহ আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো আমরা সহালে যে মাদান্নালা হে জন্মের সময় যে মৃত্যুর সময়ে আমরা রান্নাঘরও যে সংসদ ভবনে আমরা সব জায়গাত একরকম ঠিক কিনা কও যারা মাইদে বদলায় যারা মাইদে নমুনা ধরে তারা হইল ইসলামটারে ব্যবহার কইরা নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও বাটফারির আর জায়গা পাও না 12 মাস খবর নাই 12 মাস খবর নাই তুমি আগে দিয়ে একটা ভাব ধরো মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়ে যায় শয়তানের হেডকোয়ার বাটফারের দল কোথাকার নাউজুবিল্লাহ কর ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো মাইতে বালা মাইতে খারাপ এটি আবার কোনটা মাইতে বালা মাইতে খারাপ এটি আবার কোন কালবা ভালো হইলে পুরা কইয়া পাইয়া ভালো হইয়া যাই গাও খারাপ হইলে কইয়া পাই একবারে খারাপ হইয়া যাই গাও খারাপ কারে কয় দেখাই দিবা আর ভালো হইলেও ভালা কারে কয় শেষমতো চাইয়া দেন ঠিক কিনা মাইতে ভালা মাইতে খারাপ এই আমরাতে ডাক দিয়া 1000 বছর আগে নবীজি কইছো কিতা আল্লাহ কইছে কিতা কইছে কইলে তা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ এই হুমনার মানুষ মির শিকারীর মানুষ মন দিয়ে শুনো আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না না বাইডার নাম ইসলাম না মানলে ফুরাফুরি মানবা না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা কিছু মানবা কিছু মানতা না মসজিদও গেলে মানবা দোহানো গেলে মানতা না
খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না, ঘর গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আসো, পুরাপুরি। আচ্ছা ও, আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক দে রে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক দে। তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা বাইরে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাঠের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাইয়ে কইছে ও, এই শীত ফুলে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে আর সুযোগ পাইয়া তারে কইছি শর্তে এই ভাই বাইক গেছে, কারবার দেখছি তার তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর, জাতকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন ওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না, মার হাবা কর না কেন। তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে, ঘরের ভিতরে মুরব্বীরা বইয়া আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখাটের মধ্যে হালান দিয়া খেয়ে রইস। মুসা ভাইয়ে কয় ও, ঠান্ডা পড়ছে বাইরের তে ঠান্ডা, ইয়ে দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখাটও খেয়ে রইছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কিতা কন লাগবো না, দুইটা কথা কন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটাই কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছে। হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন, হ তুমি তো ঠিক করছো, তো ঠিক হইলো কেমন হ? না না না, এখানে হরেন ঘুরাইছে, তো জাগা মতো ঘুরান দিয়া বইয়া রইছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কন, জোরে কন। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইেন, অর্ধেক না। ছেলে বসো বসো, তাড়াতাড়ি উঠবা না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানানভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চা স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কি রে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টাওয়াত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নাম্বারে শুরু হলো আঘাত। ৩ নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নাম্বারে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না, এখন কিতা করন, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাউন। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে। পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কেন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেখে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি। আরে কথা বুঝে না, এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আমরা মূল কথায় চলে আসছি, একটু সহযোগিতা করেন।
এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবো, খেয়াল করেন কইলাম সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কনা সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থায় আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও। আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না। টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেদাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। এরপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখব না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর তুমি ঘুমাও না? আবু বকর, তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত আট ডাকে টের পাইলা কেমনে? কয় নবী আমি বিছানায় গিয়ে। কত ঘুমাও কই? কয় আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কই রে কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে।
ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয় এমনে মানুষে কেমনে ঘুমায়, তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো, আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয় আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরে আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, একটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর আপনি না বলে হুমনা যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো আবু বকর আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজা না পায় তারারে ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়া বিচারবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়ার। তা আমার দর হয়তো না, এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাইনারা যখন মেন্নত হয়ে যাবো গা বাগিয়ে হইতে লাগবো, আমরা চলে পড়েছি কে সবার ভালো লাগো না কেন? 3 দিন। কয়দিন? কয়দিন আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যেই গুহাটা গিয়ে লুকাইছিল এই গুহাটা অহনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে ভালো হয়েছে। আটতে 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 গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা জেগিতেছে, ফকফকা আলু হয়ে জেগিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যায়, তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উঠ দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা ওহন খিতা করবে। কারে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো, দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া পাইয়া লেছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন আমি ঢুকবো না। তুমি ঢুকবা আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর আমি
গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটাদ্দ শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে না যে ভাই, এদিকে এদিকে কয়ো, আপনার তো ডাকতে আসি, উঠতেন না। বল, আচ্ছা মজার কথা আছে। আচ্ছা সবসময় তো সব কথা আইয়ে না। আচ্ছা খেয়াল করে, এবারে উঠছে কি রে, অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলাফানি উঠতো না। এই যে তারে বল, তারে বল, এই ফোলাটারে বল, উঠতো না, তোমরা উঠতো না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি ঢুকতেছে, আবু বকরকে আপনি ঢুকেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতরে, খুব খেয়াল, ভিতরে ঢুকছে। ঢুকে দেখা টেক্কা আইয়া দরজাতে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আপনি গুহার ভিতরে আসেন, আমি দেখছি ভালো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর, পা গুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও তো, উঠে যাও, যাও বাড়তে পারো। মাইদে বইয়া খালি উইকি উইকি করতে আসেন। খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কয়টা? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাপড় তো আর নাই, গর্ত বন্ধ করব কি দিয়া। তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন, মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, পা দিয়ে আস্তে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন। এখন যখন চাপা দিছে,
তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন, সবল বেড়েছেন, বিষে শরীরটা নীল হয়ে গেছে, চোখ বেয়ে জিহ্বার আওয়াজ, এমন বিষের যন্ত্রণা, শরীরটা নীল হইয়া গেছে। চিৎকার করতে মন চায়, কিন্তু চিন্তা করে আমি যদি চিল্লান দেই নবীর তো ঘুম ভাঙা যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বের হতে দেয় না। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে রে, আওয়াজ আটকাই রইছে, আওয়াজ বের হয় না, বিষের জ্বালা তো সইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আবু বকর চিৎকার থামাইবা ঠোঁট কামড় দিয়া ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ না থামান যায়, কান্দা থামাইবা কেমনে? গাল ভাইয়া না পানি পড়ে যাইব, কত কিতা করবা? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক আবার টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা লাল লাল, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। ডাক দেখো, আবু বকর কান্দোস কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে? ছোট ছোট 2টা মায়া রেখে আইছে ভাই, একজনের নাম আসমা, আরেকজনের নাম আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট একটা পুত্র রেখে আইছে ভাই, না বলে আব্দুর রহমান। নবীজি কয়, আবু বকর আব্দুর রহমানের কথা মনে পড়ছে না? আয়েশার কথা, আসমার কথা, কার কথা মনে পড়ে কান্দোস? ঘরটা খালি রেখে আইস রে আবু বকর, ছোট ছোট বাচ্চাগুলারে ঘর ফালাই আইস, কাল লাগিয়া কান্দস। আবার নবী আবু বকর কি কয় শুনেন, আমরাও তো আশেকে রাসূল, তারাও তো আশেকে রাসূল। আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, নবী গো, আপনি একটা কথা কইলেন, আমি আমার ফুতের লেগে জিয়ের লেগে কান্দাম। আপনি তো সেই নবী, মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোঁজার অভাবে, খিদায় এই মালের অভাবে, খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না, বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তো মা মা করে খানার লেগে কান্দে, খানা পাইব কো? তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন, বাচ্চারা এক নজর দেখতো। 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না। কি ইসলাম, কি নবী আমরা! হ্যাঁ, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি উডাউডি কইলেন না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন, কি একটা বাইলুম বাইলুম করতে আছে, করতাছে এটা কি তা মনোজন। প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হুন্না লাগবো, নমুনাটা এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলো বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কন আমিন। ওই যে তারে কইতাম দইটা রাখতো, এটারে বন্ধ করো, এটা এতবার কোয়া লাগে বুঝার মানুষ। উমাই দেখি আমিন কর, জুড়ে কনা আমিন। কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা বাই। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লুকো দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। ওটা উঠে আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা, তা আমার মেহনত কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না, হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা কর? এরপরে মানার দায়িত্ব, আপনি যদি মনে করেন মানলে ভালো হইব মানবেন,
আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খাইতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন এই তো আমরা সহ্য করে লাইতাম ফরাম। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামও যাইবেন, অসুবিধা কি হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হইলো জোর করে আপনারা ওয়াজ শোনান। তা আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না কইলে তা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হুম না। আচ্ছা এবারে এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি আরে কথা কয় না কি চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়া সেটা এক চামি চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, আমি কইতেছি আমি খান, না হুজুর আমি এখন চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলো মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইলো সব। তাবি ধর কন্যাই না কইতে না আছি ঠিক না হানিফ ভাই? মুসা ভাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো ওর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, মরে গেলে কত গেলাম গে। আনছো যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াছড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সময় নই আইয়া বইয়া রইছে। হ্যাঁ ওই যেমন তারে তুললা দিলাম, এখনো যে একটা আসিল তেকো তে খালি উক্কি দিয়া তাহেতে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উক্কি দেশ কীর্তি আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলি রয়েছ বইয়া লাও, আর যা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালের গঞ্জি বইয়ালা রে তে ভালো ছেলেতে বইয়া লাইব দেখবা হল। আর তোর কথাই তো কইতাছি বচ্চা, বইয়ালা ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কয় না মার হাবা। তো নবীজি এই নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়া দুইজনে কথা কয়। নবীজি শুনিয়া কয় চুপ বসো। তাহাতা তো নবীর দমকুন্যা লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবার বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো যারা মসজিদে আসিল তারা জিজ্ঞাসা করো আবিয়া না, এখন রাস্তার মধ্যে বইয়া রইছে গীতা কাও মসজিদের সামনে দিয়া যাইতাম লইছিলাম, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এটা হইন না আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারারে না কইছে চুপ বসো, তুমি বইছো গীতা বেড়াই কিতা কয় আবার শুনবেন। নবীর সাহাবা কান্দা দিস, কয় ভাই ভাইও নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আতফাও দিয়ে অবশ হইয়া গেছে গা, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বর্ষ, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বর্ষ কইছে যারে মন্দের তারে কোক। আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজিয়ে এই সাহাবা কয় যাও হন্দ শুনলা তোমারে কইছে না, অহন যাও বাজ্যাই গাও। এবার সাহাবায় কান্দে আর কয় ভাই ও ভাই
যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফে কথা মনে আসেনি? কি কামড়াইছে? নবীজি আবু বকর, ইয়া আসমার কথা মনে পড়ছে? ছোট তাইর কথা কয় না? আয়সা কয় না? ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান, ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত এতেন্ডি কথা মনে না পড়লে কান্দ রে। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা বলো করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ কেড়ে। নবী গো, আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়ইতো না ফাইরা আমার ফাওদো কামড় দিয়া লাইছে। আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার নি ঘুম ভাঙ্গা যায়, এই জন্য চিৎকার দেই নাই। আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবেন। আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়, দেখি 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 কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটার দিতে বিসমিল্লা কইয়া লাগাই দিছে। আবু বকর কয়, লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরার গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয়, হুজুর মির শিকারি কি মাহফিল আসেনি? আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাইনের অনেক মেহনত করছে। ৩৫ বছরের মাহফিলে মাহফিলটা কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলের ওজন বুঝি। আজকে মীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে, তাহলে অন্য দিনের মতো আজকে আমার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ডাইনা দিছে, খামখেয়ালি করো, আদানি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছত, এবারে যদি কথা কইতো পারত, তুই যদি শুনতি পারতি, তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দৌড়, আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয়, তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইসো কি হত্যা? তোর মায় কিতা কয় হুন সত্যি? তোর মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে, আমার কবরও তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না।
ওর কবরটা তো আগুন। আমি কই যাইতাম? আমি তো কবরটা থাকতাম বাড়িটার ফেরিস্তা নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা, আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয়, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ভাই, এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বা না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ে সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করে গাতে গায়ে দিয়ে ঘুমাও। বুল্লা লাইছ বাবা, বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট কইরা রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব, নিজে কষ্ট কইরা চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না, হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করার সব। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মাল লগে জিনা করার। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি 1 কোটি টেহা, 1 কোটি টেহা আইনা আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা, সাইও আবার গাড়ির সামনে দিয়ে গিয়ে খেরুইতে হোক সাইও 1 কোটি টেহা আমি ভাই কখনো হেন, এটা উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম, মুসা ভাই 1 কোটি টাকা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের, বিলে হুজুর কি ঘোষণা দিতা? বিলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরেও ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না, কয় টেহা জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লগে আবার জিনা করে কেমনে টেহা খাইয়া? তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবা না, ঠিক কিনা? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে, কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে, কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি, একটা মরা শুয়োর, মরা কুত্তা ফইরা রয়েছে, হ্যাঁ তো 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া জায়েজ। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা, এটা শুয়োরের গুস্তের চাইতে, কুত্তার গুস্তের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা?